নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো চিকেন স্টু। এসো রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমি একটি কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল এবং দিয়ে দেব হাফ চামচ মাখন। মাখনটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 কোয়া রসুন লম্বা করে কুচিয়ে রাখা। এরপর দিয়ে দেব একটা বড় পেঁয়াজ 6 টুকরো করে, প্রত্যেকটা খোলা আলাদা করে ছাড়িয়ে নেওয়া। এইগুলিকে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 4 টুকরো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 ইঞ্চি আদা লম্বা করে কুচোনো। আদাটাও একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ছোট বাটির 1 বাটি ভুট্টার দানা। এইগুলি কোনো কিছুই কিন্তু ভাজা ভাজা হবে না, এইগুলি সামান্য সতে করে নেব এবং এর কাঁচা গন্ধটা চলে গেলে এইগুলিকে একটি বাটির মধ্যে তুলে রাখব। এরপর এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব 1 চামচ তেল ও হাফ চামচ মাখন। দিয়ে দেব 2টি তেজপাতা এবং গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ এবং গোলমরিচ। এইগুলিকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 কোয়া রসুন লম্বা করে কুচোনো এবং হাফ ইঞ্চি আদা লম্বা করে কুচোনো, আর দিয়ে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ সরু করে কুচোনো। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এখানে 6 পিস চিকেনের টুকরো আছে। এইগুলিকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এর রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে। চিকেনের রং যখন ভালো মতন পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো 4 টুকরো করা, আর দিয়ে দেব সবজিগুলো। দিয়ে দেব পেঁপে, গাজর, বিনস এবং আলু। এত সবজি দিতে না চাইলে নাও দিতে পারো, যে কোনো 2টি বা 1টি সবজি দিয়েও করতে পারো। এইগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। জল একটু বেশি করেই দিতে হবে যাতে এই সবজিগুলো সেদ্ধ হয় এবং ঝোলও থাকে। সবজিগুলোকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন এবং চিনি। নুন চিনিটা মিশিয়ে ঢাকা দিয়ে এগুলিকে সেদ্ধ হতে দেব। প্রায় 25 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। এগুলি তোমরা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারবে। এখন দেখে নেব এগুলি সেদ্ধ হয়েছে কিনা। সব কিছুই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে নেব সতে করে রাখা ভুট্টার দানা, পেঁয়াজ এবং অন্যান্য উপকরণগুলি। এগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এখন দিয়ে দেব ধনেপাতা কুচি এবং ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও কিছুটা সময়। খুব ভালো মতন ফুটে উঠেছে এবং ভুট্টার দানা ও পেঁয়াজগুলোও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ এবং ভুট্টার দানা কিন্তু গলে যাবে না, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। এই সময় নুন ও মিষ্টিটাও দেখে নিতে হবে। এরপর আরও সামান্য কিছু সময় ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব এবং ওপর থেকে ছড়িয়ে দেব স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। তৈরি হয়ে গেছে চিকেন স্টু। এটি রুটি ও পাউরুটি দিয়ে খেতে পারো, শুধুও খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।